প্রথমে আমি কড়াইতে জল গরম করে নিচ্ছি। সেই জলের মধ্যে আমি শুটকি মাছগুলোকে ভিজিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। শুটকির টুকরোগুলো ভেজে নিলাম। তারপর সেই তেলের মধ্যেই টুকরো করা আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। তার মধ্যে আমি শিমের বিচি দিয়ে দিলাম। এবারে নাড়িয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে নাড়িয়ে নিচ্ছি। এবারে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনটাকে পেস্ট করে নিয়ে নিয়েছি। পেস্টটাকে কড়াইতে দিয়ে দিলাম। এবারে আবার নাড়াচাড়া করে নেব যতক্ষণ অবধি ভাজা ভাজা না হয়ে যাচ্ছে। এবার আমি আগে থেকে কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একটু বেশি করেই জল দিয়েছি। আবারও খানিকটা নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি 10 মিনিট মতো ঝোলটাকে ফুটতে দেব। এবারে শুটকির টুকরোগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। শুটকির টুকরোগুলোকে খুন্তি দিয়ে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এই ঝোলটা পুরো টেনে যাবে। এই তো রেডি আমাদের শিমের বিচি দিয়ে ইলিশ শুটকির তরকারি। শীতের দিনে এই একটা খাবার না খেলেই নয়। আমার তো ভীষণ প্রিয়। আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। অতি সামান্য উপকরণ দিয়ে যদি সুস্বাদু খাবার খেতে চান তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।